সন্তানকে আমরা নিজেরা খাওয়াই দিই আল্লাহর ওয়াস্তে। এখানে যারা অভিভাবক আছেন, আপনি সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সন্তানকে কখনো খাওয়াই দিবেন না। সন্তানকে খাওয়াই দিবেন না। সন্তানের খিদা না লাগলে জোর করে খাওয়াবেন না। আবার বলতেছি, সন্তানকে খিদা না লাগলে সন্তানকে জোর করে খাওয়াবেন না। কারণ আপনি যদি সন্তানকে জোর করে খাওয়ান, এ খাওয়াটা তার ব্রেনে যায় না। আপনি তাকে খাওয়াচ্ছেন আর সেই মোবাইল দেখতেছে, তখন তার মাথাটা ব্রেনে যায় না। সে যখন হাত দিয়ে খাবে, মনে রাখবেন আমাদের হাতের সাথে আমাদের ব্রেনের একটা সম্পর্ক আছে। সে যখন খাওয়ারটা হাত দিয়ে ধরবে, তখন তার হাত ইশারা করবে ব্রেনকে, এই তোমার জন্য খাওয়ার আছে। তখন তার ব্রেনে ডোপামিন হরমোন ছেড়ে দিবে, তখন এই খাওয়ার চাহিদা সে টানবে। তখন সে হাত দিয়ে খাবারটা যখন নিবে, দেখেন ওয়েস্টার্নরা এখন চামচ ব্যবহার করে, দেখেন না, চামচ ব্যবহার করে। অথচ ইসলাম কত সাইন্টিফিক, আমরা হাত দিয়ে খাই। কেন খাই? কারণ এখন বিজ্ঞান বলে আমাদের চামচ দিয়ে, এখন ওয়েস্টার্নরা অনেক, আমি দেখেছি অনেকে হাত দিয়ে খায়, অনেক হাত দিয়ে। ওই দিন আমি একটা এইতে কি বলে চায়নায় গিয়েছিলাম, সেখানে একটা হোটেলে রেস্টুরেন্টে বসলাম, একটা ওয়েস্টার্ন মেক্সিকো থেকে, সে দেখলাম চামচ রেখে হাত দিয়ে খাচ্ছে। তা আমি খুব কিউরিয়াসিটি হলো, তাকে আমি জিজ্ঞেস করলাম, আমি জানি যে সে কি আসলে বুঝে খাচ্ছে নাকি এমনি খায়। তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন হাত দিয়ে খাচ্ছেন? বলে যে দেখেন হাত দিয়ে খেলে আমাদের ব্রেনের, তো আমি দেখলাম যে সে ব্যাখ্যাটা জানে। তার মানে আপনি যখন হাত দিয়ে খাবেন, হাতে যখন খাবারটা নেবেন, তখন হাত যেহেতু ব্রেনের সাথে সম্পর্কিত, ব্রেনকে সে কি করবে, সিগন্যাল দিবে। তখন এই যখন খাবেন, এই খাবারটা তখন ব্রেনে যাবে। আবার সন্তান যখন খিদা লাগবে তখন খাবার দিবেন। আমরা খিদা ছাড়া খাওয়া দিই, জোর করে খাওয়াই, লাঠি একটা নিয়ে খাওয়াই। এই সন্তানের মধ্যে খাওয়া ভীতিটা তৈরি করবেন না। আপনার সন্তান আহামরি খাইয়া কোনো লাভ হবে না। যদি কারো এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল, ব্যতিক্রম আছে, অনেকে সন্তান খেতে চায় না, সেটা ব্যতিক্রম আছে। অনেকে দেখবেন তার অসুস্থতা হইতে পারে। দাঁত দেখা যায় কার? একটু দেখেন তো, দাঁত কারো দেখা গেছে? দেখা যায় নাই মনে হয়, হ্যাঁ, মনে দাঁতের মধ্যে চুলকেছে মনে হয় না, হ্যাঁ এভাবে। আচ্ছা তুমি এখন ডিসকোয়ালিফাইড হও না, তোমার দাঁতে চুলকেছে এই জন্য দেখা গেছে, ঠিক আছে, ওকে। দেখেন সন্তানদেরকে আমি আপনাদেরকে বলি, সন্তানদেরকে সবসময় পুরস্কারের চিন্তা করবেন, হতাশ করবেন না কখনো। আমরা সন্তান তখন এখন যদি কথা বলতে ধমক মারেন আপনি, আলটিমেটলি আপনি ধমক মারলে এই সন্তানকে কি সে ধমক বুঝবে না। আমরা সবসময় সন্তানকে এই বিড়ালের ভয় দেখাই না? হ্যাঁ, শেরে বাংলা ফজিলক বলেছে, যে মা বাপরা তার সন্তানকে বিড়াল দেখাইয়া ভাত খাওয়ায়, সে সন্তান কখনো বাঘ হবে না, সিংহ হবে না। সিংহ দেখাইয়া ভাত খাওয়াবেন, বাঘ দেখাইয়া বাঘ আসবে, বিড়াল আসবে, এই কুকুর আসবে না, সন্তানকে করবেন না। বড় বড় জিনিস দেখাইয়ে তাকে ভয় দেখাবেন, বাঘ, সিংহ। তখন সে বলে বাঘটা আবার কি জিনিস একটু দেখি, সিংহটা আবার কি জিনিস একটু দেখি। সিংহটা একটা জিনিস সন্তানের মধ্যে। দেখেন পৃথিবীতে এত প্রাণী থাকতে, আচ্ছা সিংহ এবং বাঘ আমাদের কোনো উপকারে আসে? একটু সাইলেন্ট করে। সিংহ এবং বাঘ আমাদের কোনো উপকারে আসে বলেন তো? হ্যাঁ, আপনারা বাঘের দুধ খাইছেন কখনো? যে বাঘ তুমি আসো, তোমার দুধটা দুই আমরা খাবো, খাইছেন? গরুর দুধ খান না? খান। আপনারা কখনো সিংহের উপরে কখনো মালামাল টানছেন? সিংহর গাড়ি, গরু গাড়ির মতো। অথচ আমরা যখন কোনো সন্তানকে বলি বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা বলি, খুশি হয়। কিন্তু যখন কুকুরের বাচ্চা বলি, গরুর বাচ্চা বলি, তখন বলে গালি। অথচ গরুটা আমাদের সবচেয়ে বেশি উপকারে আসে। গরু আমাদের কি আসে? উপকারে আসে। কুকুর আমাদের উপকারে আসে, আমাদের পাহারা দেয়। গাধা মালামাল বহন করে, আর তারা আমরা গাধা বলি। গাধার বাচ্চা বললে চি আমার গাধার বাচ্চা বলেছ। অর্থাৎ বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা কেন জানেন? সিংহের বাচ্চা বাঘের বাচ্চা কেন বলি? মনে রাখবেন তো হচ্ছে সিংহ বনের রাজা। কেন? আমি দেখেছি সিংহ যে অঞ্চলে থাকে, মাসাই মারা সাফারিতে দেখেছি, ওই অঞ্চলে আশেপাশে কোনো প্রাণী থাকে না। সে কিছুক্ষণ ঘুমায়, এরপর খিদা লাগলে উঠে, আর দেখতে বাপসাপ তার, মানে তার নিজের মধ্যে সে নিজেকে মনে করে রাজা, এই জন্য সে রাজা। সে নিজেকে রাজা মনে করে, এই জন্য রাজা। আপনি আপনার সন্তানকে রাজা সেই জন্য মনে করে সে রাজা। আমরা বলি গাধার বাচ্চারা কোথা থেকে আসলো, কি অপরাধ করছিলাম, কেন এই পেটে নিজে গাধার বাচ্চারে বলি না আমরা? না, সন্তানকে হতাশ করবেন না।